নিজকে আপনি পরিবর্তন করবেন। নিয়ত মানে কি জানেন? নিয়ত এসে নাওয়াত থেকে, নাওয়াত মানে হচ্ছে সিড, বীজ। একজন ব্যক্তি যখন জমিনে বীজ বপন করে, একজন কৃষক, তখন তিনি কি করেন? বীজ বপন করে তিনি ছেড়ে দেন না। তিনি কী করেন? বীজটাকে একটু লালন পালন করেন, ওয়াটারিং করেন। এখানে তিনি মানে কোনো আগাছা যেন তৈরি না হয় সেটি তিনি করেন, এবং কোনো প্রাণী যেন এটাকে না খেয়ে ফেলে, কারণ চারিদিকে তিনি ফেন্সিং করেন, বেড়া তিনি দেন, বা এরকমভাবে তিনি ওয়াল তৈরি করেন, এবং যা সার ইত্যাদি যা দরকার তার জন্য এগুলো তিনি প্রদান করেন। এর মাধ্যমে তিনি এটাকে টেক কেয়ার করে থাকেন। আপনার ইন্টেনশনটাকে আপনাকে টেক কেয়ার করা লাগবে। আবার কখনো কখনো এমন কিছু জায়গা আছে যেখানে কেবল আপনি একটা বীজ বপন করে দিলে ওইখানে গাছ হয়ে যায়। ইভেন ইউ ডোন্ট টেক কেয়ার। আপনার নিয়তটা কখনো কখনো আপনাকে এরকম গাইড করবে। ফলে একটা শক্ত নিয়ত এটি খুবই জরুরি। আপনি জানেন রাসূল ইসলাম বলেছেন, কোনো একজন ইমানদার যদি একটা ভালো নিয়ত করে, তখন তার শরীর থেকে সুগন্ধি বের হতে থাকে, এবং ফেরেশতারা ওই সুগন্ধিটা কী করে? ওটা তারা সেন্স করে। তারা এই সেন্টটা ফেরেশতারা তারা এই লোক এটা ভালো করেছে, এই কারণে তার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে। এমনকি আপনার চারপাশে যে সকল জিনিস আছে, যে সকল প্রাণীগুলো আছে, ইনসেক্টস, ইভেন ওয়ার্মস, এগুলো পর্যন্ত এটা তারা সেন্ড করে, মানে তারা এগুলো উপলব্ধি করে এবং তারা খুব ভালো ফিল করে। পারফিউম, the animals are also scenting the perfumes coming out of your body because of a good intention you have made. আপনি একটা ভালো নিয়ত করেছেন, এখান থেকে কিন্তু পারফিউম বের হওয়া শুরু হয়ে যায়। চিন্তা করেন, নিয়ত পর্যন্ত আপনাকে পারফিউম বের করছে। আর যখন একজন লোক কোনো একটা খারাপ নিয়ত করে, তখন তার কাছ থেকে একটা ব্যাড অর্ডার তৈরি হতে, মানে সেখান থেকে বের হতে থাকে, একটা ব্যাড সেন্ট সেখান থেকে তৈরি হয়, এবং এটা চারদিকে ছড়িয়ে পড়ে। তখন ফেরেশতারা তার কাছ থেকে দূরে সরে যায়। এত দুর্গন্ধ কোত্থেকে আসলো? এটা খারাপ নিয়ত করেছে, এটা খারাপ সিদ্ধান্ত নিয়েছে, এটা খারাপ পরিকল্পনা সে করেছে। ইভেন গুড ইন্টেনশনস অলসো গাইড ইউ। গুড ইন্টেনশন অলসো অ্যাট্রাক্ট দ্য অ্যাঞ্জেলস এবং ড্রাইভস দ্য শয়তান ডেভিলস অ্যাওয়ে ফ্রম ইউ। শয়তানদেরকে দূরে সরিয়ে দেয়, ফেরেশতাদেরকে আপনার কাছে নিয়ে আসে, এবং অন্যান্য প্রাণীগুলোকে বাধ্য করে আপনি যেন আল্লাহর কাছে দোয়া করতে। একটা ভালো ইন্টেনশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একটা প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এমনকি প্ল্যানিংটাকে মানে পরিচর্যা করতে হয়, এটাকে প্রিপারেশনের মধ্যে নিতে হয়, এবং এটাকে প্র্যাকটিসের মধ্যে নিতে হয়। তাইলে কেবলমাত্র আপনি এখান থেকে একটা গুড, মানে আপনি একটা ভালো জিনিস আপনি পাবেন। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনার মানে এর মাধ্যমে যে রমাদানকে আপনি আপনার নিজের জন্যে এমন কিছু একটা করুন যে আপনাকে, আপনার ফেরেশতারা আপনার ফ্যান হয়ে যাবে। আচ্ছা, আমরা তো ফ্যান বানানোর জন্য কী পরিমাণ, এমনকি ফেসবুকে তো আমরা বুস্টিং করি, সো দ্যাট আমরা কিছু ফ্যান আর ফলোয়ার, কিছু ফেক ফ্যান অ্যান্ড ফলোয়ার কামাই করার জন্য করছি না আমরা। লোকেরা বুস্টিং করে। ওদিকে সেলিব্রিটি কিন্তু বুস্টিং করে, আপনারা হয়তো বা আমার চেয়ে অনেক ভালো জানেন। বুস্টিং করে তিনি কিছু ফেক ফলোয়ার তিনি বানান, তখন আপনি দেখবেন 2.5 মিলিয়ন, 10 মিলিয়ন ফলোয়ার্স। ওয়াও! মানে আপনি তখন বলবেন এত ফলোয়ার, আসলে এর মধ্যে কিন্তু 9 মিলিয়নই তিনি ফেক কিনেছেন, আর বাকিটা হয়তো বা, এবং এই কারণে তার এত বিশাল ফ্যান বেস, কিন্তু তারপরে দেখা যায় কেউ নাই, মানে ওইগুলো খুব বেশি পড়ে না ওখানে। তো ফলোয়ার, কিন্তু আপনি কিছু জেনুইন ফ্যান অ্যান্ড ফলোয়ার আপনি কিন্তু কিনতে পারেন, মানে আপনি বানাতে পারেন চাইলেই। সেটা কীভাবে সম্ভব? when you do something good or you plan for something good. আচ্ছা, আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইল্লা লাহু সাইতুন ফিস সামাই। এমন কোনো মানুষ নাই যে মানুষের আসমানে একটা নাম আছে। আচ্ছা, আপনার নাম কি বলেন? আপনার নিশ্চয়ই একটা নাম আছে, সে নাম আপনার বাবা বা আপনার মা রেখেছেন, কিন্তু এর বাইরে কিন্তু আপনার নাম আছে, আপনি জানেন। সে নামটা আল্লাহর কাছে অথবা আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে, এবং এমনকি যে ইনসেক্টস এগুলোর কাছে এরকম একটা নাম আছে আপনার। সে নামে আপনাকে ডাকা হয়, সে নামে আপনাকে বলা হয়, এবং সেই নামে কিন্তু আপনার বলা হয়, উচ্চারণ করা হয়। এমনকি কিয়ামতের দিন ওই নামে আপনাকে ডাকা হবে, আপনার জেনুইন নাম না, ওই নাম দিয়ে আপনাকে ডাকা হবে। সেই নামে আপনাকে বলা, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা। আপনার কিন্তু নাম আছে, এরকম নাম প্রত্যেকের আছে। এমন নাম আপনাকে কামাই করা লাগে, আপনার অর্জন করতে হয় এরকম একটা নাম। যেমন আমরা ধরুন এই যে প্রফেসর হওয়ার জন্য স্যারদের কথা বলতে বলেন, চিন্তা করে দেখেন তো, কমপক্ষে 20 বছর স্যাররা কাজ করেছেন, এবং কত মানে আপনার আর্টিকেলস আর কত পাবলিকেশনস লাগে। অ্যাটলিস্ট একজন প্রফেসর হওয়ার জন্য 18-20টা পাবলিকেশনস তার লাগবে, এবং এগুলো জেনারেল সাধারণ কোনো পাবলিকেশন চলবে না, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড অ্যান্ড রেপুটেড, পিয়ার রিভিউড। দেয়ার মেনি আদার ইস্যুস। যে আপনি একজন ডক্টর, আচ্ছা আপনাদের নামের পাশে একটা টাইটেল লাগানোর জন্য ডাক্তার ও ডক্টর যদি আমি বলি, মানে মেডিকেল ডাক্তার, অথবা যদি আমি বলি আপনার যদি পিএইচডি ডক্টর, তাহলে এটা করার জন্য কী পরিমাণ কষ্ট করা লাগে আপনি দেখেন। একটা টাইটেলের জন্য কী পরিমাণ কষ্ট করা লাগে। ইউ শুড আর্ন এ টাইটেল। এগুলো তো দুনিয়ার টাইটেল, মানডেইন, ওয়ার্ল্ডলি, কিন্তু আপনার হেভেনলি এরকম কিছু টাইটেল, স্পিরিচুয়াল কিছু টাইটেল তো আপনার থাকা উচিত নাকি? এরকম একটা নামে আপনাকে ডাকা হবে, যেমন বলা হবে আইয়ুহাল বের, হে ভালো মানুষ এদিকে আসো, এরকম আপনাকে বলা হবে। অথবা বলে আইয়ুহা সাদিক,
হে সত্যবাদী আপনি আসুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো মানে তার নাম কিন্তু ইউসুফ, কিন্তু লোকেরা কারাগারে তাকে গিয়ে বলছে আইয়ুহাস সিদ্দিক ইউসুফ, আইয়ুহাস সিদ্দিক, সিদ্দিক পরম সত্যবাদী ইউসুফ, এদিকে আসুন। ইন্না নারাকা মিনাল মুহসিন, আপনি তো খুবই আল মুহসেন, মানে তার নাম হয়ে গেছে মোহসেন, অথচ তার বাবা নাম রেখেছে ইউসুফ, কিন্তু লোকেরা বলছে মোহসেন, লোকেরা বলছে as-সিদ্দিক। রাসূল ইসলামের দাদা তার নাম রেখেছে মুহাম্মদ, কিন্তু লোকেরা তাকে বলছে আল আমিন as-সাদিক। হি হ্যাজ আর্নড দিস টাইটেল, এই টাইটেলে তিনি পরিচিত, as-সাদিক আল আমিন, পরম সত্যবাদী পরম বিশ্বস্ত, তিনি এই টাইটেলে তিনি পরিচিত। এটা আর্ন করতে হয়। এমন কিছু টাইটেল আপনাকে অর্জন করা লাগে, আপনাকে উপার্জন করা লাগে, এটা আপনার অ্যাক্টিভিটিসের মাধ্যমে এটা আপনাকে করা লাগে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম কি ছিল? তাকে বলা হতো কি নামে? as-সিদ্দিক। as-সিদ্দিক বলতে আমরা তো জানি, এমন তার মেয়েকে বলা হতো সিদ্দিকা বিনতে সিদ্দিক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা আবু বকরের নাম দিলেন সিদ্দিক, পরম সত্যায়নকারী অথবা সত্যবাদী, কারণ তিনি আর্ন করেছেন। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, তিনি মেরাজের কথা বললেন, তখন লোকেরা ডিনাই করছে এবং তারা দে ওয়ার মেকিং মকারি অফ দ্য মেরাজ অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং লোকেরা তারা আবু জাহল আবু বকরকে কি বলেন, আবু বকর এবার কি বলবেন আপনার বন্ধুর ব্যাপারে? এবার তো নিশ্চয়ই আপনি স্বীকার করবেন যে তিনি পাগল হয়ে গেছেন। কি? তিনি বলেন এখান থেকে নাকি তিনি জেরুজালেমে গিয়েছেন গত রাতে, জেরুজালেমে যেতে লাগে 6 মাস অথবা 1 মাস, আর যদি একটা স্পিডি কোনো বাহনে আপনি যান আসতে লাগে 1 মাস। তিনি নাকি জেরুজালেমে গিয়েছেন, আবার ফিরে এসেছেন একই রাতে, আবার সেখান থেকে নাকি আসমানে উঠে গিয়েছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। বলে কি এবার বলবেন না পাগল? বলে তিনি কথা বলেছেন? বলে হ্যাঁ তিনি বলেছেন। তিনি বলে সত্যই বলেছেন। ইমানের লেভেল কাকে বলে? তিনি বলেছেন তো, তিনি বলে সত্যই বলেন। লোকের বলে আবু বকর আপনি কোনো প্রশ্ন না করে এটা কেমনি জিজ্ঞেস করলেন? তিনি বলে আমি তো তার চেয়ে আরো কঠিন জিনিসে বিশ্বাস করে রেখেছি। বলে কি? বলে আমি বিশ্বাস করি প্রতিদিন বহুবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে তার কাছে আসেন এবং যান প্রতিদিন। আমি তো তার চেয়ে কঠিন জিনিসে বিশ্বাস করে রেখেছি। সো ইট ইজ মাচ সিম্পলার, এটা তো তার চেয়ে অনেক সহজ আমার কাছে, আমি কেন এটা বিশ্বাস করবো? রাসূলুল্লাহ সাল্লাম এর কাছে এর মধ্যে জিবরিলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যাও আমি এবার আবু বকরের নাম রেখে দিলাম সিদ্দিক। ইউ শুড আর্ন ইট, আপনাকে অবশ্যই আর্ন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকেরা বলতো আল ফারুক, ফারুক বললে আমরা একজনকে চিনি, আল ফারুক, এবং নামের সাথে হয়ে গেছে ওমর আল ফারুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেখানে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। রাসূল একেবারে এই যে সোফায় যেরকম আমরা একটু হেলান দিয়ে বসি, এরকম একজন মানে হেলান দিয়ে তিনি একটু মানে ইজি চেয়ারে যেরকম বসে, এরকম ইজি চেয়ারে তিনি বসে আছেন। আবু বকর আসলেন, তিনি ওই অবস্থায় আছেন। ওমর আসলেন, এই অবস্থায় তিনি আছেন। এর মধ্যে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হন্তন্ত হয়ে একটু জামাটা কাপড়টা একটু ঠিক করলেন, তার ইজার মানে হচ্ছে পায়জামা যেটি, এটি একটু ঠিক করে একটু প্রস্তুত হয়ে বসলেন। যখন ওসমান চলে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসলেন আমার বাবা, ওমর আসলেন, এনারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনি কোনো কিছু করে আপনি আগের মতো ছিলেন, কিন্তু ওসমান আসার পরে আপনি এরকম কেন করলেন? তিনি বলেন, জানেন আয়েশা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। অতএব আমি এই কারণে আপনারা দেখবেন প্রতিদিন এই যে প্রতি জুমায় কিন্তু আমাদের খতিব বলেন ওয়াসাদুহুম হায়াআন ওসমান, সবচেয়ে বেশি লাজুক ছিলেন কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমানকে ফেরেশতারা লজ্জা পায়, আমি লজ্জা পাবো না? ফেরেশতারা ওসমানকে দেখলে একটু আড়ষ্ট হয়ে ঠিক হয়, জামাটা ঠিক আছে কিনা, আচ্ছা চুলটা ঠিক আছে কিনা, দাড়িটা ঠিক আছে কিনা, এটা তাহলে আমি এটা হবো না? আপনি ইউ শুড আর্ন ইট, আপনাকে কিছু একটা করতে হবে। রমাদান ইজ এ গুড অপরচুনিটি, আই থিঙ্ক ইট ইজ দ্য বেস্ট অপরচুনিটি। এর চেয়ে কোনো উত্তম কোনো জায়গা নাই। আবু জাহলের নাম কি ছিল? আবুল হাকাম। আবু জাহলের নাম কি? আবুল হাকাম, জ্ঞানী প্রজ্ঞাবানের পিতা। আল্লাহ তার নাম রেখে দিলেন আবু জাহল, মূর্খের পিতা, মহামূর্খ। সে ছিল মহাপণ্ডিত, আল্লাহ নাম দিয়ে দিলেন মহামূর্খ। আবুল হাব ছিল আবুল আহাব, মানে এত সুন্দর, আগুন সুন্দর, যেমন আমরা অগ্নি সুন্দরী আমাদের দেশে বলা হয়, আগুন সুন্দর, এটা হচ্ছে আবুল আহাব, মনে হচ্ছে তার চেহারা থেকে আগুন জ্বলে, এইরকম সুন্দর। আল্লাহ তাআলা বললেন কি? আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন ও আবুল আহাব ঠিক আছে, কিন্তু ওই লাহাব মানে কি? লাহাব মানে হচ্ছে আগুনের অগ্নিশিখা, অগ্নিশিখার পিতা, মানে ওকে অগ্নিতেই গিয়ে নিমজ্জিত হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। নাম হচ্ছে আবু লাহাব, বলছে তোমাকে যেতে হবে যাতা লাহাবে। নাম, হোয়াট সর্ট অফ নেম ইউ আর আর্নিং, হোয়াট সর্ট অফ টাইটেল ইউ আর আর্নিং। আপনি কেমন টাইটেল আর্ন করছেন? আপনি কেমন, মানে আপনাকে অন্যরা কি নামে ডাকবে, কি নামে আপনাকে বলবে লোকেরা? এমন কিছু একটা তো আপনাকে অবশ্যই অর্জন করা লাগবে। আপনি কমপক্ষে আসয়েম, কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা আইয়ুহা সাইমুন, হে রোজাদাররা, এটা বলে আল্লাহ তাআলা আপনাকে ডাকবেন। অতএব এইরকম
একটা জায়গা জানাতে আপনি চিন্তা করে দেখেন তো, আপনি জানাতে যাচ্ছেন কিন্তু বলা হবে যে না এটা হচ্ছে ভিআইপি গেট, আপনি ওই দিক দিয়ে মানে আমি ওই দিক দিয়ে যেতে চাচ্ছি, অন্য কেউ যেতে যাচ্ছে, সেটা বলা হবে না এটা আপনাদের জন্য, এটা কাদের জন্য, এটা হচ্ছে লিসওয়াইমিন, এটা হচ্ছে ভিআইপি ভিভিআইপি, তাদের জন্য এই গেটটা। এই ভিভিআইপি কারা? যারা কেবল আল্লাহর জন্য রোজা রেখেছে, তারা হচ্ছে এই গেট দিয়ে ঢুকতে পারবে। এটা একটা ভিভিআইপি, যেমন এয়ারপোর্টে আপনি ভিভিআইপি গেট দিয়ে ঢুকতে পারেন, সাধারণ মানুষ ঢুকতে পারে না, এরকম একটা ভিভিআইপি গেট আপনার জন্য তৈরি করা হবে, তরল করা হবে। সেখানে লোকের আপনাকে একটু এক্সট্রা মানে কিছু প্রদান করবে, মানে একটু জেস্টার তারা প্রদান করবে, তারা আপনাকে একটু এগিয়ে দেবে, আপনাকে কোনো মানে ডিস্টার্ব করবে না, আপনাকে সম্মান দেখাবে, রেসপেক্ট করবে, আপনাকে দেখলে স্যালুট সালাম প্রদান করবে। এরপরে জায়গা হচ্ছে আপনার জন্য জান্নাতে আল্লাহ তাআলা রোজাদারদের জন্য রেখে দিয়েছেন। অথবা আপনাকে তো এটা আর্ন করতে হবে যে ইউ আর ফাস্টিং, নট ইউ আর ফিস্টিং, ইউ আর ফাস্টিং, মান্থ অফ ফাস্টিং নট মান্থ অফ ফিস্টিং। এটা খাবারের মাসে আপনি রূপান্তরিত করেন নাই, এটা আপনি রোজার মাসে রূপান্তরিত করেছেন। আপনি আপনার এরকম একটা টাইটেল এই রমাদান আপনি অর্জন করার জন্য প্ল্যান, মেক এ প্ল্যান। আইয়ুহাল কারি, পরে বলে ইয়া কারি আল কোরআন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন ইয়া আহলাল কোরআন, হে কোরআনের ধারক এবং বাহকরা, বলে আল্লাহ তাআলা ইয়া সাহিবাল কোরআন বলে তিনি ডাকবেন। এবং আপনি কি সেই ডাকের মধ্যে পড়তে চান কিনা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিন্তু যেমন বলবেন আইয়ুহাল মুসাদ্দিক ওয়াল আইয়ুহাল মুতাসাদ্দিক, হে যিনি দান সাদাকা করেছো, এরকম আপনার নাম বলে বলবেন হে দান সাদাকাকারী তুমি আসো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এরকম, অথবা ধরেন আপনাকে বলবে আইয়ুহাল মুযাক্কি, হে সাদাকা, অথবা আইয়ুহাল হাজ, হে হজ যিনি করেছো কেবল আমার জন্য, এর বলে আল্লাহ তাআলা হয়তো আপনাকে ডাকবেন। অথবা এমন একটা টাইটেল আপনাকে অর্জন করতে হবে, আইয়ুহাস সাদিক, হে পরম সত্যবাদী, হে তুমি কখনো মিথ্যা বলনি। অথবা আইয়ুহাত তাহির, হে পরম পবিত্র, তুমি তোমার চোখকে কখনো হারামের দিকে মানে তুমি ডাইরেক্ট করো না, হারামের দিকে তুমি তাকাও নাই। আইয়ুহাত তাহিরা, বন্ধুকে বলবে যে হে তাহিরা, হে পবিত্র নারী, কারণ তুমি কোনোদিন হারাম এর দিকে তাকাও নাই, হারাম জিনিস স্পর্শ করো নাই। আপনাকে বলবে আইয়ুহাত তাইয়্যিব, হে পবিত্র, যিনি পবিত্র খেয়েছো, কখনো অপবিত্র স্পর্শ করো নাই। আইয়ুহাত তাইয়্যিবা, হে পবিত্রা নারী, তুমি যখন কখনোই কোনো অপবিত্র জিনিসকে তুমি স্পর্শ করো নাই, মানে অপবিত্র কোনো জিনিস তুমি খাওনি, ধরোনি। এই যে আপনি কি এরকম কিছু একটা টাইটেল অর্জন করার জন্য সিদ্ধান্ত নেওয়ার মাস হচ্ছে এটা, ইউ ক্যান ডু ইট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল এটি মানে আমরা যদি সোশিওলজির কথা বলি বা সোশ্যাল মানে আমরা যদি মানে মানুষের বিহেভিয়ারাল সায়েন্সের কথা বলি, সেখানে বলো যে 21 দিন যদি কোনো একজন মানুষ কোনো একটা কাজ করে, তাহলে ইট বিকামস হিজ অর হার হ্যাবিট, হি অর শি ইজ হ্যাবিচুয়েটেড, এখানে তার অভ্যাসে পরিণত হয়ে যায়। তো আপনার অভ্যাসে তো এটা 30 দিন 29 দিন, আপনার তো অভ্যাসে এটা পরিণত হয়ে যাওয়ার কথা। তাহলে করতে হবে কি, মূলত একটা সিদ্ধান্ত, পরম সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ আপনাকে বড় প্ল্যান নিতে হবে যে আমি এটিকে পরিবর্তন করবই, আমি এই কাজটি করবই। আই উইল মেক মাই লাইফ এ ডিসিপ্লিনড ওয়ান, আমার জীবনকে আমি একটা মানে একটা ডিসিপ্লিনের মধ্যে আমি নিয়ে আসবো। আপনি এরকম যে কোনো একটা পজিটিভ সিদ্ধান্ত আপনি নেন, কারণ এর আগে আমরা যেটা বলেছি, আপনার সিদ্ধান্তটা কিন্তু আপনার জন্য বারাকা, আপনার সিদ্ধান্তটা আপনার জন্য বারাকা নিয়ে আসবে। গুড সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত, এটি আপনার মনকে, আপনি জানেন মানুষ খারাপ হয় কোত্থেকে, মানুষের পচে মূলত তার কলব, তার হার্ট মূলত পচে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তিনি বলেছেন মানুষের শরীরে একটা অর্গান আছে, যে অর্গানটা আমরা যেটাকে মেডিকেল সায়েন্স হার্ট বলি, এটা না, দিস ইজ নট দ্যাট হার্ট হুইচ ইজ ইন্ডিকেট বাই আল্লাহ অর কলব, এটা না, কলব একটা ডিফারেন্ট থিং। এখন যেমন আমরা মেডিকেল সায়েন্স আজ পর্যন্ত বলতে পারি না রু কাকে বলে, হোয়াট ইজ রু বলেন তো, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ডেড অ্যান্ড এ লিভিং ম্যান, ওম্যান, একজন মৃত এবং একজন জীবিতর মধ্যে পার্থক্য কি? রু, তার জীবনটা রু কি? কেউ কোনোদিন দেখাতে পেরেছেন? নাসা দেখাতো আমাদেরকে রু কি? অথবা বিশাল বড় আপনি ওই যে মানে যেটা ডিটেক্টর, মেটাল ডিটেক্টর, এমন কেউ যদি রু বের করে দেখাতো রুটা কি, করলে রুহ মিন আমরি রব্বি, ইউ ক্যানট ইভেন, এত বিশাল বিজ্ঞানের এত জয় জয়কার, কিন্তু মেটাল অ্যান্টিমেটাল, তো অ্যান্টিম্যাটারের যুগে আমরা বসবাস করি, অ্যান্টিম্যাটার থেকে এটা দেখাক, সব তো আর ম্যাটার না। বিজ্ঞানী তো বলছে কি অ্যান্টিম্যাটার আছে, তাহলে অ্যান্টিম্যাটার থেকে বের করে দেখাক হোয়াট ইজ রু। বিজ্ঞানী বলছে আমাদের ভিজুয়ালাইজ ওয়ার্ল্ডের বাইরে এমন কিছু ইনভিজিবল জিনিস আছে, তো সেই ইনভিজিবল জিনিস তো এরও, এটা তো বিজ্ঞান এখন বলতে পারছে না। এই বিজ্ঞান এর চেয়ে আর উন্নত কখন হবে? উন্নতির তো চরম শিখরে আমরা বসবাস করছি। অবশ্যই আপনি আপনার যে কলব আছে, এই কলবটা এটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কি। মেবি দ্যাট ইট ইজ, রাসূল বলেছেন এটা আল্লাহ মুদগাতুন, স্মল মানে পিস অফ ফ্লেশ, ছোট্ট একটু মাংসের টুকরা, এই টুকরাটা কি আমরা জানি না। এবং রাসূল বললেন যখন এই মাংসের টুকরাটা ভালো থাকে তখন এই মানুষ ভালো চলে,
আর যখন মাংসের টুকরাটা খারাপ হয়ে যায় তখন মানুষটা খারাপ পথে চলে। এই মাংসের টুকরাটাকে আপনার পরিশুদ্ধ করা দরকার। এটা পরিশুদ্ধ করতে হয় কি দিয়ে জানেন? চিন্তা দিয়ে, ইন্টেনশনস, নিয়ত, ওয়ার্ডস, থটস, চিন্তা। এবং এই কারণে আল্লাহ আমাদেরকে চিন্তা করতে বলেছেন। আসমানের দিকে তাকাও, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আপনি দেখেন মেডিকেল সায়েন্সে যারা পড়ে তাদের কিন্তু অন্যদের চেয়ে, মানে সায়েন্সের অন্যান্য শাখায় যারা পড়ে তাদের চেয়ে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টরা তারা কিন্তু অনেক বেশি ধার্মিক হয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে, আমি অন্য দেশের কথা জানি না, কমপক্ষে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আমি এটা জানি। যেমন ডক্টর আফিফা সিদ্দিকা বোন, আপনি জানেন আফিফা সিদ্দিকা কী হয়েছে? তিনি সর্বশেষ, কারণ তার পক্ষে কথা বলার লোক নাই, তিনি এত নির্যাতিত এবং নিপীড়িতা, তিনি সর্বশেষ একটা ইন্টারভিউতে তিনি বলেছেন রাসূল ইসলামকে তিনি স্বপ্নে দেখেছেন, রাসূল এসে তাকে বলেছেন যে তোমার কোনো টেনশন নেই, আমি তোমার সাথে আছি, নো প্রবলেম। তিনি বলেন আমার এই কথা, আমি স্বপ্নে দেখার পর থেকে আমার সকল কষ্ট দূর হয়ে গেছে, আমার রাসূল বলেছেন নো প্রবলেম, হি হ্যাজ কাম ইন অর্ডার টু কনসোল মি, তিনি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি যে বলছি মেডিকেল সায়েন্সে যারা পড়ে, কারণ কি? কারণ তারা বায়োলজি পড়ে, এর মধ্যে তারা দেখে যে সুবহানাল্লাহ, একটা কানের যেই, মানে আমরা যদি হিয়ারিং ফ্যাকাল্টির কথা বলি, অথবা মানে আমরা যদি আমাদের এই যে আই, চোখের কথা যদি আমরা বলি, তাহলে এই যে দ্য ফ্যাকাল্টি অফ ইউর সাইট, আপনার যে দৃষ্টির যেই ইন্দ্রিয়, এটা একবার চিন্তা করে দেন, দ্য হোল ইউনিভার্স ইজ দেয়ার, গোটা বিশ্ব, মহাবিশ্ব এটা চোখের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকিয়ে দিয়েছেন। এমনকি আপনারা তো, আপনার যখন ইয়েতে ফিজিক্সে যখন আপনার একটা গাছের পাতার দিকে, পাতাকে যখন আপনারা দেখেন, একটা পাতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর ডিএনএ থেকে শুরু করে এভরিথিং ইজ দেয়ার, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। আপনি ইফ ইউ জাস্ট ওপেন আপ ইউর আইস, আপনি যদি চোখ খোলেন, তাহলে আপনি ইউ উইল বি এবল টু ডিসকভার দ্য ক্রিয়েটর। ইউ ক্যানট ডিনাই, ইউ উইল বি ইন নো পজিশন টু ডিনাই দ্য ক্রিয়েটর। অথবা আপনার তার কাছে আত্মসমর্পণ করে বলতে হয় সুবহানাকা, সুবহানাল্লাহ, আপনাকে বলতে হয় যে মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক, আল্লাহ এগুলো আপনি এমনিই তৈরি করেন নাই, আপনি কি পরম পবিত্র। হোয়াট ইজ দ্য মিনিং অফ সুবহানাক? সুবহানাক মানে হচ্ছে হি ইজ ফ্রি ফ্রম অল ইমপারফেকশনস, যত ধরনের ত্রুটি বিচ্ছুতি আছে সকল ত্রুটি বিচ্ছুতি থেকে তিনি মুক্ত, তার সৃষ্টি পারফেক্ট। আমাদের কাজের মধ্যে ইমপারফেকশন আছে, তো তার কাজের মধ্যে কোনো ইমপারফেকশন নাই। এমন আপনার নিজের দিকে তাকান তো, আপনি কত পারফেক্টলি তৈরি করেছেন, আপনার চোখ, নাক, শরীর, অন্যান্য অর্গান, যেটা যেখানে থাকার কথা সেখানে তিনি প্রতিস্থাপন করেছেন, এর বাইরে তো তিনি করেন নাই। এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর, অথবা আল্লাহকে নিয়ে চিন্তা করা, এটা আপনাকে রাইট ডাইরেকশন প্রদান করবে। রমাদানে আপনি চিন্তাটাকে পরিবর্তন করেন, আপনি কী চিন্তা করতে চাচ্ছেন? এভরি টাইম যখনই আপনি অন্য কোনো কিছু চিন্তা করবেন, তখন আপনি ব্রিং ইউর সেলফ রাইট টু দি ট্র্যাক, আপনি নিজকে ওই পথে নিচ্ছেন। আমি কী ভাবছি, হঠাৎ করে এটা কী ভাবছি, এটাকে আপনি চিন্তা করেন। আপনি যে কাজটি করছেন না কেন, এই কাজটি করার আগে আপনি চিন্তা করেন যে এই কাজটি কেন করছেন। আপনি যখন তারাবির নামাজে যান, আপনি ভাবেন তো কেন তারাবির নামাজে যাচ্ছেন, কেন? ইজ ইট বিকজ দ্য ফ্রেন্ডস আর গোয়িং? আমি যদি না যাই তাহলে বলবে তুমি নামাজে গেলে না। আপনি কেন রোজা রাখছেন? কারণ দে আর ফাস্টিং, আমি রোজা না রাখলে হবে কি? যেমন আপনি কয়েকদিন আগে দেখেছেন যে আমাদের মানে অমুসলিম ভাই এবং বোনদের মধ্যে কেউ কেউ একটু বিড়িখোর কিছু বোনেরা, তারা দাবি জানিয়েছে প্রকাশ্য দিবালোকে তারা বিড়ি খাবে, এটা তাদের অধিকার। এই আমাদের বোনরা না, মানে বিড়িখোর বোনেরা, তো তারা প্রকাশ্য দিবালোকে তারা বিড়ি খাওয়ার অধিকার তারা চাচ্ছে রমজানের বাইরে না, রমজানে তারা খাবে এবং খাওয়ার জন্য তারা আন্দোলন, এবং তারা প্রকাশ্য দিবালোকে বিড়ি খায় আন্দোলন করতেছে যে এটা আমাদের অধিকার, এই অধিকার আমাদেরকে দিতেই হবে। তো আপনি দেখবেন যে মানুষের তার চিন্তাটাকে মূলত তাকে মানে অন্যদিকে ধাবিত করে। আপনার চিন্তাটা যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন, তাইলে আপনি আর অন্যদিকে ধাবিত হওয়ার কোনো সুযোগ নেই। শয়তান কিন্তু চিন্তার জগৎ দিয়ে ঢুকে, অন্য জায়গা দিয়ে ঢুকে না। শয়তান কিন্তু কোন জায়গা দিয়ে ঢুকে? চিন্তার জগৎ দিয়ে ঢুকে। অতএব চিন্তার জগতে আপনাকে নিয়ে যাওয়া দরকার। আপনাকে চিন্তার জগৎ থেকে আপনার নিজকে পরিশুদ্ধ করতে হবে। সেই পরিশুদ্ধির কাজ এই রমাদান দিয়ে আপনার শুরু করতে হবে। সে কারণে আমরা বলছি যে 1 নম্বর কাজ হচ্ছে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করা, প্ল্যান করা, প্রত্যেকটি মুহূর্তে নিজকে জিজ্ঞেস করা আমি কেন এটা করছি। যখন আপনি কোরআন তেলাওয়াতে বসেন তখন আপনি কেন পড়ছেন? যখন আপনি সাহারি খেতে উঠেন তখন আপনি জিজ্ঞেস করেন কেন সাহারি খেতে উঠলাম? নিজকে একটু জিজ্ঞেস করেন, নিজকে আপনি রিওরিয়েন্ট করেন, নিজকে আপনি আবার সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করেন। আপনি এইভাবে আমরা আমাদের রমাদানকে সফল করতে পারি, ব্যর্থতা থেকে বাঁচাতে পারি। রমাদান আসে এবং যায়, প্রতিবারই আমরা চিন্তা করি যে এবারে রমাদান আমার জীবনের সেরা রমাদান বানাবো, এটা প্রতি বছরই মনে করি। কিন্তু প্রতি বছরই রমজান যখন শেষ হয়ে যায়, আহারে শেষ হয়ে গেল, পারলাম না, ঠিক আছে আগামী রমজান আসুক। আর তাসবিহু মিনাশ শয়তান, আই উইল ডু ইট টুমরো, দিস ইজ দ্য থট হুইচ কামস ফ্রম শয়তান।
শয়তান এই থটে আমাদেরকে ঢুকিয়ে দেয়, আগামীকাল করবো, আজকে করবো না। নো, আপনাকে এখনই করতে হবে, এখন থেকে কাজটি শুরু করতে হবে। অতএব আমাদের রমাদানের জন্য আমাদেরকে একটা পারফেক্ট প্ল্যানিং লাগবে, প্লজিবল, পসিবল এবং প্র্যাগম্যাটিক, প্র্যাকটিক্যাল একটা প্ল্যানিং আমাদের লাগবে। এবং এটা রাইট ইট ডাউন, এটা লিখুন যে আপনি রমাদানে কী অর্জন করতে চান, এটা লিখে রাখুন। এটা 10টা কাগজে, একটা কাগজ কেটে 10টা টুকরা করেন এবং এই টুকরা লেখেন যে আমি এই রমাদানে এটা অর্জন করতে চাই। এবং আপনি প্রতিদিন দেখেন যে ওগুলো আপনি কমপক্ষে একবার খুঁজেন, দেখেন যে আপনি এটি অর্জন করতে পারছেন কিনা, কোথায় আপনার ডেফিসিয়েন্সি আছে, কতটুকু আপনি অর্জন কেন করতে পারলেন না। এখানে আমাদের বড় প্রবলেম হলো দৃঢ়তার অভাব, আমাদের দৃঢ়তা নাই। বলছি এটা করব, আপনি বলেছেন আজকের ফজরের নামাজ জামাতে আদায় করবেন, আসলে আপনি তখন সাহারি খেতেই উঠেন নাই এবং বারবার আপনি অ্যালার্ম দিয়ে রাখছেন, ওই অ্যালার্ম আপনি বারবারই কী করেন, বন্ধ করে দেন। এরপরে কী করেছেন, অ্যালার্ম যেন আর না হয় এই কারণে ওটা দূরে রেখে এসছেন, অথবা বালিশের নিচে এটা ঢুকিয়ে রেখেছেন, ওই অ্যালার্মও বাজে না, আর ওই অ্যালার্মও আপনি শুনতে পান না। ইউ ডু ইট। তাহলে এখানে মূলত এখানে দৃঢ়তার অভাব আছে। দৃঢ় হন, পার্সোনালিটি, ব্যক্তিত্ব তৈরি করেন, নিজকে কন্ট্রোল করা। এই পৃথিবীতে স্যারদেরকে জিজ্ঞেস করেন কারা সফল, যারা নিজেকে কন্ট্রোল করতে পারে। আই উইল ডু ইট, আমি এটা করব, আমার এটা করা উচিত। রাজনীতিবিদদের মতো এরকম বক্তব্য দেওয়া বন্ধ করতে হবে। রাজনীতিবিদদের দেখবেন বক্তব্য, আমাদের এটা করা উচিত, আমরা, মানে এইরকম, মানে করা উচিত, কার যে করা উচিত এরপরে তিনি ভুলে যান। আপনি করবেন পজিটিভ, আমি এটা করব, এমন একটা জিনিস আপনাকে নিশ্চয়ই এরকম পরিকল্পনা নিয়ে আপনাকে অবশ্যই এগোতে হবে। আমাদের এইটা সবচেয়ে বড়, রমাদানগুলো আমাদের মিস হয়ে যায়, আমরা যখন সময়কে ঠিকমতো কাজে লাগাতে পারি না। সময়ের একটা অব্যবস্থাপনা আমাদের কাজ করে। যেমন আপনি কখন ঘুম থেকে উঠছেন, আবার কখন ঘুমাতে যাচ্ছেন। আমাদের স্টুডেন্ট লাইফদের তো একটা রুটিনের মধ্যে আমরা থাকি, অতএব একটা রুটিন মতো চলার কথা ছিল, কিন্তু স্টুডেন্ট লাইফে আমাদের গোটা রুটিন ছাড়াই চলে সব কিছু, এভরিথিং রুটিন ছাড়া চলে। ক্লাসে আসবো এটা রুটিন ছাড়া, ঘুমাবো কখন তারও কোনো রুটিন নাই। হতে পারে সারা রাত জেগে আছে কারণ আগামীকাল পরীক্ষা, এই কারণে আজকে সারা রাত গেমস খেলবো, কারণ ব্রেনে ফ্রেশ রাখা লাগবে না নাকি, গেমস খেলবো। অথবা মুভি দেখবো, একটা ফ্রেশ মুড নিয়ে আমি আগামীকাল ক্লাসে যেতে, পরীক্ষা হলে যেতে চাই, এরকম একটা জিনিস। কারণ টেনশন ফ্রি, যত টেনশন ফ্রি থাকতে হবে তত কি আপনি ইয়ে করবেন। তো এই আমরা টেনশন ফ্রি ইত্যাদি। আবার আমাদের তো নতুন টেনশন আছে, বহুত ধরনের টেনশন হলো আমরা কবে বিয়ে করবো ইত্যাদি নিয়ে টেনশন। এবং সেদিন আমার একজন বললো যে স্যার একটা তো কাহিনী ঘটে গেছে। বলে কি কাহিনী ঘটে গেছে? বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করতাম, তার সাথে বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল যে তাকে আমি বিয়ে করব, এবং তার সাথে রিলেশন হয়েছে মাত্র 4-5 দিন হয়েছে। এখন আমরা চিন্তা করছিলাম যে আমাদের সন্তান হলে নাম কি হবে। আমি বলছি একটা নাম, সে বলছে আরেকটা নাম, এর নাম নিয়ে মারামারি করে এরপরে আমাদের রিলেশন ব্রেকআপ। এখন কিন্তু বিয়ে শাদী কবে হবে এর কোনো খবরই নেই। সো আপনি দেখেন আপনার চিন্তাটা কোথায় গিয়ে, আপনার পরিকল্পনা কোথায় গিয়ে আটকাচ্ছে, কোথায় আমরা আমাদের নিজেকে নিয়ে যাচ্ছি, বাস্তবতা কোথাও আমাদের নাই। তো আপনার নিজকে আমাদের ব্যবস্থাপনা ইজ ভেরি, সময়টা আমরা কোথায় ব্যবস্থা করছি, কোথায় আমাদের সময় দেওয়ার কথা সেরকম আমরা কোথায় সময় দিচ্ছি, যেটা সময় পরের সেটা আমি আগে নিয়ে আসছি, এবং এই কারণে এভরিথিং বিকামস টপসি টার্ভি, মানে সব কিছু একবারে এলোমেলো হয়ে যাচ্ছে, মানে আপসাইড ডাউন সব হয়ে যাচ্ছে। না, সেটা আমাদের করা দরকার। আমাদেরকে সময়টাকে ব্যবস্থাপনা করতে হলে আপনাদেরকে ঘুম ব্যবস্থাপনা করা লাগবে। জানেন আল্লাহ তাআলা ঘুমের মধ্যে আমাদের জন্য কী রেখেছেন? আল্লাহর নিদর্শন রেখেছেন। আপনি যদি না ঘুমাতে পারেন আপনি তো পাগল হয়ে যাবেন, আর পাগলরা ঘুমাতে পারে না, এবং ঘুমাতে পারে না দেখে তার পাগলামি বেড়ে যায়, এবং এই কারণে আপনারাই তাদেরকে ঘুমের ওষুধ দেন যে ঘুমিয়ে থাকবে, ঘুমাইলে সে ভালো থাকবে। ঘুম আপনাকে সুস্থ রাখে। এবার আপনি ঘুমান কখন? আর আল্লাহ তাআলা ঘুমের জন্য একটা ম্যানেজমেন্ট দিয়েছেন, একটা ডিভাইন ম্যানেজমেন্ট, একটা ন্যাচারাল ম্যানেজমেন্ট। এই ন্যাচারাল ম্যানেজমেন্ট থেকে আপনি বের হতে পারেন না। রাত হলো ঘুমের জন্য, দিন হলো আপনার কি কাজের জন্য। কারণ আপনি দিনের বানিয়েছেন রাত, রাতের বানিয়েছেন দিন, ওর জীবন তো উল্টাপাল্টা হয়ে যাবে। নো, ইউ শুডন্ট ডু ইট। এবং ইউ স্টার্ট ইট ফ্রম, মানে দিস রামাদান। এবং আমি দিস রামাদান এরকম ভ্যাগ টার্ম আমি ইউজ করতে চাই না। আমি বলছি ফ্রম টুডে। ইউ নো দ্যাট ইংরেজিতে বলছে দ্য পাওয়ার অফ নাও, দ্য পাওয়ার অফ নাও, মানে এখন করব, এই কথা একটা পাওয়ার আছে। এবং এই কাজগুলো নবী রাসূলদের সুন্নাহ। এবং যারা সফল স্যারদেরকে জিজ্ঞেস করে দেখেন, সফলতার মানদণ্ড হলো আপনি আপনার নিজকে কন্ট্রোল করছেন এবং বলছেন আমি এখনই করবো, আগামীকাল করবো, এরকম না। আগামীকালের জন্য ফেলে যারা রেখেছেন তারা কোনোদিনই সফল হতে পারেন না। অথবা আপনাকে এটি করা লাগবে। এবং এই কারণে আপনাকে যেটি করতে হবে তা হলো যে আপনার মর্নিং ম্যানেজমেন্টটাকে খুবই, মানে গোছালোভাবে আপনার মর্নিংটাকে ম্যানেজ করতে হবে, খুবই গোছালোভাবে। মর্নিং মানে কি? আপনি সকালে কখন ঘুম থেকে উঠলেন, মর্নিং শোজ দ্যাটে আমরা বলে থাকি। মানে যে পাখি আদার খায় সে সকালে কি তার ঘর থেকে বের হয়ে যায়, নিট থেকে বের হয়ে যায়। আর্লি বার্ডস ক্যাচেস দ্য ওয়ার্মস, আমরা বলি যে সকালবেলা যে মানে যে পাখিগুলো বের হয় সেই কেবল খাবার পায়, অন্যরা খাবার পায় না। সেখানে আপনাকে সকাল আপনি কেউ স্টার্ট করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই রমাদানের সকালটা কীভাবে আপনি শুরু করছেন, ইট
ডিপেন্ডস আপন অল অফ দিস, এর উপর নির্ভর করে আমাদেরকে এই কাজটি যদি আমরা না করতে পারি তাহলে আমরা খুবই বিপদে থাকবো। আমি এখন খুব শর্টে আপনাদেরকে এই রমাদানটাকে সফল করার জন্য কয়েকটা প্ল্যানের কথা আমি বলি। এক নম্বর যে প্ল্যান আমি আপনাদেরকে বলবো তা হলো যে আপনাদের নিয়তটাকে পরিশুদ্ধ করেন, আপনারা জান্নাতি হতে চান। আচ্ছা, জান্নাতের অবস্থা কি বলেন তো? আমি কেবল জান্নাতের একটা কথা আপনাদেরকে বলি। আমি কেবল জান্নাতের যে সূরাটি আমি তেলাওয়াত করেছিলাম, সূরাটা আপনাদেরকে পড়ার জন্য বলি, সূরাতুল ইনসান অথবা সূরাতুত তাহারা। আল্লাহ তাআলা বলেছেন যারা জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন যারা জান্নাতে যাবে, ওয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা জানজাবিলা, তারা নিজেরা সেখানে মানে পানীয় খাবে। আচ্ছা, আপনারা জানেন তো পৃথিবীর সবচেয়ে এলিট কোনো প্রোগ্রাম যদি হয়, ওই প্রোগ্রামের একটা অনন্য বৈশিষ্ট্য হলো ওখানে প্রচুর পরিমাণ ড্রিঙ্কস থাকে, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, মানে জুস, এই জুস, ওই জুস, ওই পানি, ওই পানীয়। এবং কিছুক্ষণ পরেই দেখবেন লোকেরা এসে যারা মানে যারা ওই যে মানে ওয়েটার, তারা এসে আপনাকে বলবে যে স্যার ড্রিঙ্কস, স্যার ড্রিঙ্কস, এটা এই ড্রিঙ্কস, ওই ড্রিঙ্কস, এই ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস নিয়ে কিছুক্ষণ পর পর আপনার কাছে আসবে। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত আপনি কেবল ড্রিঙ্কস খাবেন। এবং এই ড্রিঙ্কসকে অথবা অন্যরা হারাম ড্রিঙ্কসে নিয়ে গিয়েছে, তারা তাদের সবচেয়ে এলিট প্রোগ্রামগুলোতে তারা ড্রিঙ্কস মানে ওই হারাম ড্রিঙ্কস তারা প্রোভাইড করে। কিন্তু সত্যিকার অর্থে সবচেয়ে এলিট প্রোগ্রামের একটা বৈশিষ্ট্য হলো এখানে ডিফারেন্ট টাইপের ড্রিঙ্কস ব্যবহার করে। মানে এখন আপনি সাধারণ টাইপের একটা প্রোগ্রামে যদি যান তাহলে আপনি দেখবেন ওখানে হয়তো 10টা আইটেমের ড্রিঙ্কস আছে, আপনি যে কোনো ড্রিঙ্কসে আপনি সেটা মানে ঢাকার যদি আপনি শেরাটন, সোনারগাঁও অথবা ইত্যাদিতে যান, ইন্টারকন্টিনেন্টাল এই মানে ওয়েস্টার্নে যান, তাহলে দেখবেন যে ওখানে দেওয়া আছে, আপনি ওখান থেকে নিয়ে খাবেন, যেটা মনে হচ্ছে খান। সেখানে চা দেওয়া আছে, সেখানে শরবত দেওয়া আছে, ইত্যকার সেখানে। আবার যদি ইয়েতে যান, ধরেন আপনি এখানে নিশ্চয়ই সিলেটে হয়তো এরকম কোনো মানে হোটেল আছে, সেখানে গেলে আপনি সাধারণ টাইপের হোটেল বা 5 স্টার, কিন্তু এটা একটা সাধারণ ধরনের আয়োজন, সেখানে আপনি এরকম ইয়ে দেখবেন। কিন্তু এটা যদি আরেকটু আপার ক্লাসের হয়, আর একটু ভালো ক্লাসের যদি কোনো একটা ইয়ে হয় মানে আয়োজন হয়, তাহলে সেখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে সেখানে কি হচ্ছে, সেখানে আপনার আরও একটু ভিন্ন টাইপের ড্রিঙ্কস আপনাকে প্রোভাইড করা হচ্ছে, অথবা আরও ধরেন 7-8 টাইপের ড্রিঙ্কস আপনাকে দেওয়া হচ্ছে। সেই ড্রিঙ্কস কেউ একজন এসে আপনাকে দিচ্ছে যে আপনি এই ড্রিঙ্কসগুলো খান, ঠিক আছে, এতটুকু পর্যন্ত এটা খেতে পারবেন, তারপরে আপনাকে অন্য খাবার পরিবেশন করা হবে। কিন্তু এরপর যদি আপনি আরও সুপার একটা ক্লাসে যান, তাহলে কী হবে জানেন? আল্লাহ তাআলা এখানে বলেছেন তাহলে আপনি মানে মহা এলিট, এরকম এলিট আয়োজন হতে হবে পৃথিবীতে একটাই হয় বা একটাই এই টাইপের আয়োজন হয়। সেখানে যাওয়ার আগে আপনি সবচেয়ে সুন্দর ড্রেসগুলো পরবেন এবং সেখানে যাবেন, আপনাকে কতক্ষণ পরে পরে এসে ড্রিঙ্ক দেওয়া হবে, আপনি ড্রিঙ্ক খাচ্ছেন, আবার ওটা খাচ্ছেন, আবার ওটা খাচ্ছেন, আপনি ধরেন 2, 3, 4, 5 ঘন্টা পর্যন্ত আপনি খাচ্ছেন। যেমন বিভিন্ন বুফে আপনি গেলে 3 ঘন্টা পর্যন্ত খাওয়ার এখানে অপশন থাকে, এমন একটা অপশন। কিন্তু আল্লাহ তাআলা এখানে কি বলেছেন এই সূরাতে? আল্লাহ তাআলা বলেন যে আপনারা যখন ওই রকম আল্লাহর সাথে এইরকম ইবাদত করে যখন আল্লাহর কাছে আপনারা যাবেন, তখন আল্লাহ তাআলা আপনাদেরকে বিভিন্ন ধরনের জামা কাপড় পরিয়ে দেবেন, এবং সে সকল জামা কাপড়গুলোর মধ্যে এমন থাকবে যে সেগুলো সবচেয়ে দামি জামা কাপড় থাকবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেছে যে আপনাকে এমন কিছু দেওয়া হবে, যেমন আপনি যে ঘড়ি এখন ব্যবহার করছেন, এমন ঘড়ি আপনাকে প্রদান করা হবে, মানে যেগুলো ওই ইউহাল্লাউনা ফিহা মিন আসাউরা মিন যাহাবিন মিন যাহাবিন ওয়া লুলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির, যে আপনাকে এখন যে আমরা মানে সবচেয়ে পৃথিবীর দামি যে সকল ঘড়িগুলোর কথা বলি, এগুলো হয়তো আমরা কেবল স্বপ্নে দেখি, পাশে দিয়ে একটু ঘুরে যায়, এমন একটা ঘড়ি যদি আমি মালিক হতে পারতাম। কিন্তু সেই সকল ঘড়িগুলো পর্যন্ত আল্লাহ তাআলা সেদিন আপনাদের হাতে পরিয়ে দেবেন, কারণ আল্লাহর সামনে আপনাকে নেওয়া হবে যেন আপনি সেখানে এই জাতীয় ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আপনি খেতে পারেন। সেখানে যাওয়ার পর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এসে, এতক্ষণ পর্যন্ত আপনি অন্যান্যরা ড্রিঙ্কস দিয়েছেন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এসে পরিবেশন করবেন। এবং আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তখন পরিবেশন করবেন শারাবান তাহুরা, এবং আল্লাহ বলবেন ইন্না হাযা কানা লাকুম জাযা ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা। এটা হলো তোমরা যে এই দুনিয়ার জীবনে রমাদানে এবং অন্যান্য সময় তোমরা যে ইবাদত করেছো, এটার প্রতিদান হিসাবে আমি তোমাদেরকে এটা প্রদান করলাম, এবং ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা, এবং তোমাদের সাই যেটা আছে, মানে তোমরা যে চেষ্টা করেছো দুনিয়া, কিন্তু রেজাল্ট ভালো। আর একজন প্রচুর পড়াশোনা করেছে কিন্তু রেজাল্ট খারাপ, তখন দেখেছি গ্রামের লোকরা বলতো যে ও দুষ্ট হইলো, ওর ব্রেন ভালো, ওই যে একটু পড়তো না অতটুকুই ভালো, আর ওই যে ওইটা ও পড়তো দেখতাম পড়ে দুলছে, আসলে পড়তো না, অন্য চিন্তা করতো। মানে রেজাল্ট এর উপর ডিপেন্ড করে লোকেরা মূল্যায়ন করে। কিন্তু জান্নাতে আপনি কি করবেন জানেন? আল্লাহ তাআলার রেজাল্টের দিকে তাকাবেনই না, আপনি কি রেজাল্ট অর্জন করেছেন তার দিকে তাকাবেন না, তিনি দেখবেন আপনি কতটুকু চেষ্টা করেছেন ওই কাজটি করার জন্য। ওই চেষ্টার উপর ইন্না সাইয়াকুম কানা মাশকুরা ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা, তোমাদের চেষ্টার উপর ভিত্তি করে আল্লাহ প্রতিদান দেবেন। বোনেরা, আপনি কোরআন তেলাওয়াত করতে বসেছেন, আপনি আমাদের একজন স্টুডেন্ট, তিনি যে তেলাওয়াত করেছেন, তো দেখি মিরাকুলাস তেলাওয়াত, মাশাআল্লাহ। আমি বসে কাঁদছিলাম প্রায়, আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু ক্রাই লাউডলি। আপনি এরকম তেলাওয়াত করতে পারেন না, আপনার মনে খারাপ করার কোনো কারণ নেই। আপনি যে তেলাওয়াত করতে গিয়ে যে কষ্ট করে তেলাওয়াত করছেন না, এই কারণে আল্লাহ তাআলা আপনার জন্য দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা করে রাখবেন।
কারণ আল্লাহ দেখেন চেষ্টা, মানুষ দেখে রেজাল্ট। আল্লাহর কাছে রেজাল্ট ডাজেন্ট ম্যাটার, আল্লাহর কাছে রেজাল্ট ম্যাটার করে না। সে কারণে আপনার 1 নম্বর যে কাজটি, তাহলে যে একটা পরিশুদ্ধ নিয়তকে তৈরি করুন। 2 নম্বর হচ্ছে যে, এবং এই নিয়তের মানে হচ্ছে যে আপনি এই কাজটি করবেন কারণ আল্লাহর জন্য, যা করছেন আল্লাহর জন্য। এবং কিছু এমন কাজ করেন যেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না, যেমন তাহাজ্জুদের নামাজ করলেন, যেমন আপনি দোয়া করলেন, চোখের পানি আপনি ফেলে দিলেন আল্লাহর জন্য, এটা কেবল আপনি আল্লাহর জন্য করছেন। 2 নম্বর হচ্ছে কিছু নির্জন টাইম মেনটেন করেন, যে টাইমিংগুলো ইট ইজ বিটুইন ইউ অ্যান্ড আল্লাহ, এটা কেবল আল্লাহর জন্য। আপনি ক্লাস থেকে বের হয়ে কোনো একটা জায়গায় নির্জনে চলে যান, সেখানে আপনি একাকি কেবল আল্লাহর কাছে একটু দোয়া করুন, অথবা কয়েকবার তাসবিহ তাহলিল করুন, কয়েক আয়াত কোরআন তেলাওয়াত করুন, অথবা 2 রাকাত নামাজ আদায় করুন। এটা নির্জনতা। আল্লাহর নবীরা কোথায় গিয়েছেন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু নবী হওয়ার আগে তিনি ওই যে নির্জন জায়গায় তিনি গিয়েছিলেন, আর তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পাশে শুয়ে আছেন, তিনি জানতেনও না যে তিনি ঘুম থেকে জেগে উঠেছেন, তিনি নামাজ আদায় করার জন্য। অথবা এরকম কোনো একটা কিছু আপনার 2 নম্বর এটা করা দরকার। 3 নম্বর হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন। রমাদান কিন্তু কোরআনের কারণে, রমাদানে রোজা রাখি তো কোরআনের কারণে। আপনি কোরআনবিহীন রমাদান, এটা কোনো কাজই লাগবে না। কোরআন কতটুকু পড়ছেন, কোরআন পড়া মানে কি কেবল তেলাওয়াত করে যাবেন? নো, এটা কন্টেমপ্লেট করা, ভাবনা, চিন্তা করা। কোন আল্লাহ তাআলা 2 ধরনের সাইন আমাদেরকে দিয়েছেন, সায়েন্স আমাদেরকে দিয়েছেন। একটা সায়েন্স, যেটা আমরা বলছি এমনি মানে হার্ড সায়েন্স, আর আল্লাহ তাআলা সফট সায়েন্স দিয়েছেন। সফট সায়েন্স হচ্ছে কোরআন, হার্ড সায়েন্স হচ্ছে যেটা আপনার এই যে বিভিন্ন ধরনের আপনার বিজ্ঞানের বই পড়ছেন, কিন্তু সফট সায়েন্সকে আপনার কাছে আসতে হবে। সফট সায়েন্স হচ্ছে কোরআন প্রত্যেকটা আয়াত একটা আয়াত, আয়াত মানে হলো সাইন, আয়াত মানে SCEINC, সায়েন্স। এটা হার্ড, এটা কিন্তু কোরআনের আয়াত। অতএব এই প্রত্যেকটা আয়াত 6234টা সায়েন্স এখানে আছে। অতএব এই আয়াতের কাছেও আপনাকে অবশ্যই আসা দরকার। এবং আপনি কিছু দোয়া লিস্ট করেন, এই দোয়াগুলো আল্লাহকে আপনি বলবেন। আচ্ছা, আল্লাহর সাথে আপনার কথোপকথন কিছু মাধ্যম আপনি তৈরি করবেন না? যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা দোয়া শিখিয়ে দেন। তিনি বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আপনার দোয়া কি, আপনার স্পেশাল দোয়া কি আল্লাহর সাথে? আল্লাহ কোন কথা বলে আপনি আল্লাহর সাথে কথোপকথন করেন, এমন কিছু স্পেশাল জিনিস আপনি তৈরি করেন। কারণ আপনি জানেন, যেমন আপনি এই দোয়া করতে পারেন, আরও কিছু দোয়া করতে পারেন। আপনি অনেক বেশি ইস্তেগফার করতে পারেন। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ শুধু মাফ করে দেবেন না, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবেন। এবং আপনি অনেক বেশি দুরূদ পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পঞ্চম যে কাজটি করবেন, তাহলে যে রাতের নামাজ, যেটাকে আপনি কিয়ামুল লাইল অথবা সালাতুত তাহাজ্জুদ অথবা ধরুন সালাতুত তারাবি, এটা মিস করবেন না প্লিজ। কারণ এটা কেবল রমাদানে সালাতুত তারাবি, এর বাইরে তো এই নামাজ নাই। এবং আমাদের প্রবৃত্তি, মনে যা চায়, মনকে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে সালাতুল তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইল পড়তে হবে। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকামু কিলা, আল্লাহ তাআলা বলেছেন। এবং ষষ্ঠ যে কাজটি করা দরকার, তা হলো সর্বদা আল্লাহ তাআলার জিকির। আপনি যখন মেডিকেল সায়েন্স, এবং বোনেদেরকে বলি, বিশেষ করে যারা রান্নাবান্না করেন, বলেন রান্নাবান্না যখন আপনি করছেন তখন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। এবং আপনাদেরকে বলছি, আপনি যখন ধরেন ডাক্তাররা যারা আছেন, আপনি যখন চিকিৎসা করছেন, যখন আপনি সার্জারিতে আছেন, তখন আপনি তাসবিহ তাহলিল করেন, আপনি ডাবল সওয়াব পাবেন। সিজার করার জন্য বা সার্জারি করার জন্য আপনি সওয়াব পাচ্ছেন, আর একটা হচ্ছে কি আপনি যে তাসবিহ পড়ার জন্য সওয়াব পাচ্ছেন। কারণ আপনার মুখ দিয়ে তো আর আপনি সার্জারি করছেন না, আপনি তো হাত দিয়ে করছেন। অর্থাৎ মুখটাকে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে আপনি নিমজ্জিত রাখেন। যে সকল মুখ দিয়ে আল্লাহর জিকির বের হয়, সেখান থেকে সেন্ট বের হয়। আপনি ভিজুয়ালাইজ করতে পারেন না, কিন্তু ফেরেশতারা তা করছে এবং অন্যান্য প্রাণীগুলো তা করছে। এটি করা দরকার। সপ্তম যেটা দান সাদাকা, আপনি বলেন আমি ছাত্র, দান সাদাকা কতটুকু, আপনি 1 করেন, 2 করেন। কারণ এটি সত্যিকার অর্থে আপনাকে সফল করে দেবে, সত্যিকার অর্থে আপনার মধ্যে বারাকা তৈরি করে দেবে। যতটুকু সম্ভব ততটুকু করেন। সকালবেলার বারাকা বলেছিলাম আমরা এটা আগে, যে সকালে ঘুমানোর এটা অভ্যাসকে বন্ধ করে দিতে হবে। এটা কোনো অবস্থায় মুসলমানদের বা সফল মানুষের এটা অভ্যাস কখনোই ছিল না। এটাকে বন্ধ করে দেন, এবং আজকে থেকে বন্ধ করেন, নট ফ্রম টুমরো, এটা আজকে থেকে বন্ধ করেন যে আমি সকালে ঘুমাবো না। এবং আপনি দেখেন আল্লাহ তাআলা আপনাকে কীভাবে কাজের মধ্যে কী পরিমাণ বারাকা আল্লাহ তাআলা আপনাকে প্রদান করেন। এবং ব্যক্তিগত একটা টার্গেট তৈরি করেন। এই রামাদানে আপনি ব্যক্তিগতভাবে কী করতে চান, আপনার ব্যক্তিগত অর্জন কি, আপনি কোনটা করতে চান? যেমন আপনি একবার কোরআন খতম করতে চান, আপনি একবার কোরআন অনুবাদ করতে চান, রাসূলের একটা জীবনী পড়তে চান, এরকম কিছু ভিজিবল, প্লজিবল এবং কিছু রিটেন ডাউন কিছু আপনি প্ল্যান তৈরি করেন, যে প্ল্যান অনুসারে আপনি চলবেন। দৈনন্দিন কাজের পরিকল্পনা, সকালবেলা পরিকল্পনা করেন আজকের এই 5টি কাজ আমি করতে চাই, এবং সন্ধ্যাবেলা এগুলোকে দেখেন পর্যালোচনা করে যে কাজগুলো আপনি ঠিকমতো করতে পারলেন কিনা। এটি যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি দেখবেন যে আপনার কাজগুলো সফল হচ্ছে। কিছু ডাউন টাইম রাখা, যে আপনি কিছু আনন্দ করার জন্য, সেটা আপনি করেন। কারণ আপনি ইউটিউব, ফেসবুকে সব সময় ঘুরবেন এর না, যে আমি ঠিক আছে এইটুকু সময় আমি ইউটিউবে সময় দেবো, তাও একটা লেকচার শুনবো, ইসলামের লেকচার, বা একটু সুন্দর কোরআন তেলাওয়াত শুনবো, তাই না? এবং স্বাস্থ্যকর খাবার এবং ঘুম ব্যবস্থাপনা, যেটা আমি আগে বলেছি, এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাইলে আমাদের রমাদান সফল হবে, ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। এবার রমাদানটাকে যেন আমরা সফল বানাতে পারি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 2-3টা প্রশ্ন আছে, আমি 4টা প্রশ্ন আছে। রমজান মাসে আমরা যেমন নামাজ, রোজা, সাদাকা, ইবাদতে মোটিভেটেড থাকি,
এর সারা বছর কীভাবে মোটিভেটেড থাকি, কন্টিনিউ করা যায়? কন্টিনিউ করার জন্য জ্ঞান অর্জন করতে হবে বোনেরা আমার, ভাইয়েরা আমার। জ্ঞান, নলেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে নলেজটা অর্জন করা ফরজ, সেটি অর্জন না করে আপনি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবেন? যেটা অর্জন করা ফরজ, যে জ্ঞানের মাধ্যমে আপনি তাকে চিনবেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সে জ্ঞান অর্জন না করলে কোনোদিন রাইট পথে থাকা যায় না। এবং এই কারণে করেন আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য বলেছেন ফায়া আলামুনা, তারা জ্ঞান অর্জন করে। আর অন্যদের ব্যাপারে ইয়াকুরুনা, তারা বলে। একদল লোক কেবল মুখে বলে, যারা আল্লাহর ব্যাপারে জ্ঞান যাদের নাই তারা কেবল বলায় অভ্যস্ত থাকে, কিন্তু যারা জ্ঞান অর্জন করে তারা কাজের মধ্যে ঢুকে যায়। অতএব এটার জন্য জ্ঞান অর্জন করতে হবে। দিনই লেকচারগুলো শুনে, সবচেয়ে ভালো লেকচার যেগুলো আছে ইউটিউবে, সে সকল লেকচারগুলো আপনি শোনেন। জি, সে সকল লেকচারগুলো আপনি শোনেন। 2 নম্বরের যে প্রশ্নটি, তাহলে যে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার, স্মার্টফোন থেকে কোরআন পড়ার সময় কি অজু প্রয়োজন হবে? যদি দরকার হয় না, অজু প্রয়োজন নেই ইনশাআল্লাহ। আপনি যে স্মার্টফোনে বা ডিভাইসে যদি কোরআন তেলাওয়াত করতে চান তাহলে অজু প্রয়োজন হবে না, কারণ আপনাকে কেবল প্রিন্টেড কপি কোরআন মুসহাফটা ধরার জন্য আপনাকে অজু করা লাগবে। লা ইয়ামাসসুহু, যেটা মাস ধরতে হয়, আপনি তো আর মানে মোবাইল এর যে অ্যাপস আছে, অ্যাপস তো আর আপনি ধরতে পারেন না, সেখানে এখানে অজু লাগবে না। রোজা অবস্থায় মলম, ইনহেলার, এরপরে কি চোখের ড্রপ ইত্যাদি ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, আপনি মলম, ইনহেলার ব্যবহার করতে পারবেন, কিন্তু চোখের ড্রপ যেটি, সে ড্রপ যদি এমন হয় যে এটা আপনার চোখ দিয়ে নাক হয়ে এরপরে কি পেটের মধ্যে পাকস্থলিতে চলে যাবে, এরকম কোনো সম্ভাবনা যদি থাকে তাহলে সেটি আপনি ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, জাকাত কোন কোন সম্পদের উপর দিতে হবে? ব্যাংক ব্যালেন্স, বিনিয়োগ এবং শেয়ার মার্কেটে জাকাত কীভাবে হিসাব করতে হয়? আপনার সকল সম্পদের উপরই জাকাত দেবেন যদি এটি আপনার বেসিক প্রয়োজন। 1 নম্বর কথা হলো, আপনার যে ব্যক্তিগত ব্যবহারে যদি না হয়, যেমন ব্যক্তিগত ব্যবহার বাড়ি, যেমন গাড়ি, অথবা যেমন আপনি ফসল উৎপাদন করার জন্য, অথবা আপনি আপনার ব্যবসা বাণিজ্য করার জন্য এটাকে আপনি ব্যবহার করছেন, ব্যবহার্য কোনো উৎপাদনের জন্য অথবা ব্যবহারের জন্য, এটার জন্য জাকাত দেওয়া লাগবে না। আর 2 নম্বর বিষয় হচ্ছে, যেগুলো আপনার মানে কোনো একটা বছর, এই বছর আপনি জাকাত দেবেন, এই বছরে আপনার বেসিক নিডগুলো ফুলফিল করার জন্য যা লাগবে ওগুলো মাইনাস করে বাকি যা সারপ্লাস থাকবে তার উপরে আপনি জাকাত দেবেন। আপনার ধরেন 1 কোটি টাকা ইনকাম হতে পারে, কিন্তু আপনার 1 কোটি টাকায় খরচ, জাকাত দেওয়া লাগবে না। আপনি 5 লাখ টাকা ইনকাম করেছেন আর 4 লাখ টাকা খরচ করেছেন, 1 লাখ টাকা রয়ে গেছে, ওই 1 লাখ টাকার উপর জাকাত দিতে হবে। যদি কোনো ঋণ না থাকে, যে ঋণটা ইমিডিয়েটলি পেয়েবল, এখনই আপনাকে প্রদান করা লাগবে, তাইলে আপনাকে জাকাত দিতে হবে। হ্যাঁ, ব্যাংক ব্যালেন্সের উপর জাকাত দিতেই হবে, বিনিয়োগের উপর জাকাত দিতে হবে, যে বিনিয়োগটা এখনই আপনি চাইলে এটা কি আপনি তুলে নিয়ে আসতে পারবেন, অথবা এই বিনিয়োগটা এটা ফিক্সড অ্যাসেটে না, এটা হচ্ছে কারেন্ট অ্যাসেটে, এটা যে কোনো সেলেবল, যে কোনো সময় আপনি বিক্রি করে দিতে পারবেন। শেয়ার মার্কেটের ফেস ভ্যালুর উপর জাকাত দেবেন। ফেস ভ্যালু মানে মার্কেট ভ্যালু, এখনই আপনি বিক্রি করলে যত টাকা বিক্রি করতে পারেন তত টাকার উপর ভিত্তি করে আপনি জাকাত প্রদান করবেন। এবং জাকাত কাদেরকে দেবেন? কোরআনে 8 ক্যাটাগরি অফ পিপল, 8 ধরনের লোকের কথা বলা হয়েছে যাকে আপনি জাকাত দেবেন। তার মধ্যে সবচেয়ে প্রেফারেবল হচ্ছে যারা গরিব, এবং গরিবের মধ্যে আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে আপনি দেবেন। নিকটাত্মীয়দের মধ্যে তো ক্লাসিফিকেশন আছে, সবচেয়ে নিকটাত্মীয়, তারপরে নিকটাত্মীয়, তারপরে নিকটাত্মীয়, তাদেরকে আপনি দেবেন। আপনার এলাকার লোকের আপনি প্রায়োরিটি প্রদান করবেন, তারপরে অন্য জায়গায় আপনি জাকাত প্রদান করবেন। কমপক্ষে 3টা খাতে জাকাত দেবেন, কমপক্ষে। আল্লাহ 8টা খাতের কথা বলেছেন, কমপক্ষে 3টা খাতে আপনি নির্বাচন করবেন ইনশাআল্লাহ। জাকাত যারা দেয় না তাদের পরিণতি কি, তাদের শাস্তি কি? শাস্তি তো কোরআন হাদিসে অসংখ্য উল্লেখ আছে। 1 নম্বর শাস্তি হচ্ছে ওই ব্যক্তির সম্পদের বরকত, বারাকা আল্লাহ তাআলা তুলে নেবেন। এবং দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশেও, এমনকি আমেরিকাতেও কিছুদিন আগে দেখলাম যে এলন মাস্কের তার সম্পত্তির মধ্যে প্রায় 300 বিলিয়ন হঠাৎ করে উধাও হয়ে গেছে। 300 বিলিয়ন কেমনি উধাও হলো? মার্কেটে, শেয়ার মার্কেটে তার শেয়ারের দাম পড়ে গেছে। 300 বিলিয়ন কি সাধারণ কথা হইল? আচ্ছা, 300 বিলিয়ন হিসাব করে কেমন? আমি তো, আমার হিসাব তো পৃথিবীর কোনো ক্যালকুলেটর নাই, বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত ক্যালকুলেটর নিলেও তো এটা 300 বিলিয়ন হিসাব করা যাবে না। কিন্তু এই দেখেন ড্রপ হয়েছে, এগুলো কি? যেই সম্পদ থেকে জাকাত দেওয়া হয় না, এগুলো এরকম বেলুন ইকোনমি, বেলুনের মতো এরকম একটা সুই যদি আপনি ঢুকে দেন তাহলে দেখবেন যে এটা বার্স্ট হয়ে গেছে। অতএব জাকাত না দিলে এটা হলো 1 নম্বর। 2 নম্বর, ব্যক্তি নিজে আপনার মানসিকভাবে সে খুবই আপনার মেন্টালিটির হয়ে যায়, খুবই এভল মেন্টালিটির হয়ে যায়, খুবই স্টিঞ্জি হয়ে যায়। জাকাত দিলে মানসিকভাবে ইউতি আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, জাকাত দিলে ব্যক্তি তার নিজের অন্তর পবিত্র হয়। আপনি আপনার নিজের কল্যাণে জাকাত প্রদান করবেন। জাকাত দিলে আপনার সম্পদের একটা সেফটি, সিকিউরিটি তৈরি হয়, আপনার সম্পদ নষ্ট হবে না, ধ্বংস হবে না, এটা ডিভাইনলি প্রটেক্টেড হবে ইনশাআল্লাহ। জাকাত আমাদেরকে ঠিক এভাবে, আর আখিরাতের শাস্তি আছেই। ওগুলো, এই জাকাত যেই সম্পদ থেকে দেওয়া হয় না, ওগুলোকে জাহান্নামে পুড়িয়ে ওইগুলো দিয়ে মেটাল বানানো হবে, এগুলো দিয়ে আমাদেরকে তখন পুড়িয়ে দেওয়া হবে, শরীরে বিভিন্ন জায়গায় শেক দেওয়া হবে। আবার এগুলো সাপের আকারে আসবে এবং আমাদেরকে দংশন করতে থাকবে। আমি সেই সম্পদ যেগুলো থেকে তুমি জাকাত দাও না, আমি আজকে সাপে পরিণত হয়ে তোমাকে দংশন করছি,
তোমাকে আঘাত করছি।